প্রত্যেকদিন মনে চায় না একদমই ভিডিও দিতে। এই যে ভয়েস দেয়া যে কত যন্ত্রণার কত কষ্টের, তা শুধু যাদের আসলে বাচ্চা আছে ছোট ছোট তারাই একমাত্র বলতে পারবে। তারপরও বুঝতাম ফেসবুক মামা যদি বুঝতে পারতো, এই কষ্টের কথা যদি একটু বুঝতো, কিন্তু উনি তো একদমই বোঝার চেষ্টাই করে না। কোনো রকম যত এত কষ্ট করে ভিডিও তৈরি করে যে ভয়েস দিয়ে দেয়, উনি তো মোটে পাত্তাই দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সারাদিনে আসলে আমার এখন একমাত্র কাজ টুইন বেবির পিছন পিছন ঘোরা আর কি। ওরা কখন কি করছে না করছে, কখন কার চুল ধরে টানতেছে, কয়টা চুল ছিঁড়লো আর কি, এগুলো দেখা। যখন ছোট ছিল তখন একরকম ছিল, আর এখন বড় হচ্ছে সবাই বলছিল কি যে একটু বড় হলে ওরা ঠিক হয়ে যাবে, আর এত মারামারি করবে না, জ্বালাতন করবে না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এত পরিমাণে দুষ্টামি বেড়ে গেছে, দুজন একসাথে থাকার কারণে একটা সেকেন্ড যদি আমি ওদের চোখের আড়াল হই, সঙ্গে সঙ্গে মারামারি শুরু হয়ে যায়। তার মধ্যেও আমি রান্না করি, চেষ্টা করি অন্তত একটা করে ভিডিও করে রাখতে, আর সেটা ভয়েস দিতে যে কি পরিমাণে কষ্ট হয়। আমি যতক্ষণ ওদের সাথে থাকি ততক্ষণ মোটামুটি চুপচাপ থাকে। যখনই একটু ভয়েস দিতে চলে আসি, এই তো 3 মিনিট, না হয় 3.5 মিনিট, না হয় বেশি হলে 4 মিনিট, এর বেশি কিন্তু আমি কোনো রকম ভাবে উঠতে চাই না। কারণ ভয়েস দিতে এটা দিতে গেলেই যে কষ্ট হয়ে যায়, চিল্লা চিল্লি, একটু যে সুন্দরভাবে ভয়েস দেবো তার কোনো উপায় নেই। আর এই অবস্থায় আসলে কি বলবো সেটাও খুঁজে পাই না, যা মনে চায় তাই বলি আর কি। আর আজকে বলতেছি মনের দুঃখের কথা। এই এত কষ্ট করে আমি যদি এই ভিডিওটা ভিডিও না করে রাখি, তাহলে কিন্তু আমার রান্না করতে একদমই সময় লাগে না। বাচ্চাদের সময় দেই, আসি, রান্না করি, এরকম ভাবে হয়ে যায়। কিন্তু শুধুমাত্র রান্নার ভিডিও এই ভিডিওটা দেব বলে এই ভিডিওটা করা, তারপরে সুন্দর করে একটু উপস্থাপন করার জন্য সেইভাবে যদিও পারি না, তারপরে যতটুকু পারি চেষ্টা তো করি। তারপরেও তো মামা বুঝতে পারে না। তো যাই হোক, আজকে রান্না করতেছি আর কি কৃষ্ণ কচু। তো এটা আগেও একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা রেসিপি। এই রেসিপিটা এত পরিমাণে মজা হয় যে মিমের বাবা বারবারই এটা করতে বলে। আর মিমের বাবার মাছ মাংস চাইতে এইসব সবজি, কচু পাতা, বেগুন তরকারি, বিভিন্ন রকম তরকারি, এগুলোই পছন্দ। আর আমি তো সাতক্ষীরার স্টাইলে একদম নারকেলের দুধ দিয়ে রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে, যেটা তো স্বাদ হবে এটা বলার অপেক্ষা রাখে না। আবার আমার শাশুড়ির কাছ থেকে শেখা রেসিপি। সিলেটে এই কৃষ্ণ কচু বলে, আমাদের ওখানে দস্তা কচু বলে। তবে কৃষ্ণ কচু হওয়ার কারণ হলো কৃষ্ণ কচুটা প্রথমে দেখতে পেয়েছেন কতটা কালো, এটাও কিন্তু অনেকটা কালো। আর আমি কিন্তু খোলাটা ফেলে দেইনি আর কি। আমার শাশুড়ি বলেছিল খোলা পাতা একসাথে, কচি পাতাগুলো একসাথে করে রান্না করতে, তাহলে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আর এটা খেতে অসম্ভব ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো এটা যদি আপনি কাঁচাও খান তাও কিন্তু গাল চুলকাবে না। এই কৃষ্ণ কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন। কৃষ্ণ কচুর পাতাটা আলাদাভাবে ভর্তা করে খায় চিংড়ি মাছ দিয়ে, যেটা আমাদের সাতক্ষীরার দিকে খায়, সেটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। এর ভিতরে কিন্তু আমি নাগামরিচ দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনিও দিয়ে দিয়েছি। রেসিপিটি এর আগেও আমি শেয়ার করেছি, আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। সিলেটের মানুষ তো এই কৃষ্ণ কচুটা আসলে আমাদের মতো করে এইভাবে খায় না, ওরা মাংস দিয়ে কিভাবে যেন খাই না তেমন, আসলে খেতেও দেখি না। তো এটা খুবই মজা হয়, খুবই মজাদার রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একটাবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।